তাইলে আমাদের প্রশ্নে কি আছে ইকুয়াল টু 7 দেওয়া আছে, ইকুয়াল টু 7 দেওয়া আছে এবং এটা রাশি দেওয়া আছে, এই রাশিটার মান নির্ণয় করতে বলা হচ্ছে, ঠিক না? তাহলে আমরা কি করব, হোলে পর্যন্ত যেটা দেওয়া আছে ইকুয়াল টু 7 দেওয়া আছে দিয়ে ইকুয়াল টু 7 লিখবো এবং যে রাশিটার মান নির্ণয় করতে বলছে সেটাকে আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখবো। লেখার পরে এই রাশিটাকে লেখার পরে আমরা কি করব দেখো, আমরা a কিউব লিখবো প্লাস 6a² প্লাস 12a এগুলো এই পর্যন্ত রেখে দিব। আর 1 কে আমরা ভেঙে লিখবো 8 - 7 লিখবো। হ্যাঁ, তাহলে 8 থেকে 7 গেলে কত, 1 না 1, তাইলে এখানে 8 - 7 করলে 1 হয়, তাহলে 1 কে আমরা ভেঙে 8 - 7 করলাম, ঠিক আছে? এরপর আসো, এখন বলতে পারো যে 8 কেন করলাম, আমি বলি 8 কেন করলাম সেটা বলি। a কিউব লিখলাম তো প্লাস 8 কে যদি আমি 2 ধরে তার উপর কিউব দিই তাহলে a কিউব প্লাস b কিউব পাইছি আমরা, মাঝখানে লিখবো কি একটা প্লাস দিব, a স্কয়ার b লিখবো, a b স্কয়ার লিখবো। এখন 8 ধরে 2 কিউব করার কারণে, 2 কে b ধরার কারণে এখন আমাদের মিলবে 3a² b, 3 × 2 = 6, 6a²। কিন্তু আমি যদি 1 কে ধরতাম তাহলে 3 কে 3, 3a² হইতো, তাহলে আমাদের তো আছে 6a² মিলতো, এইজন্য আমরা 2 কে b ধরতে হইছে, ঠিক আছে? তাইলে আমরা 3a² b লিখলাম প্লাস 3ab², 3ab²। তাইলে 2 × 4, 3 × 4 12, এই আসে গেছে না সব, এই জন্য লিখলাম আর কি এইভাবে। এখন আসো, এখানে একটা -7 ছিল, এটা লিখে ফেলতে হবে। এরপরে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, এটা সূত্র a প্লাস b হোল কিউবের সূত্র না, a প্লাস b হোল কিউবের সূত্র। একটা -7 আছে, -7 লিখে ফেলবা। এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে 7 প্লাস 2 তার উপর হচ্ছে কিউব -7, 7 আর 2 যোগ করলে হচ্ছে